পেহেলগাঁও ঘটনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। ভারতের অপারেশন সিঁদুর এবং তারপর কার্যত একেবারে ভেঙে খান খান পাকিস্তান, এবং এর মধ্যে পাকিস্তান আইএমএফ থেকে তারা অর্থ সাহায্য পেয়েছে। কিন্তু সেই অর্থ সাহায্য যদি কোনোভাবেই তারা খারাপ কাজে ব্যবহার করে তাহলে আখেরে ক্ষতি পাকিস্তানেরই হবে, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইএমএফ এর তরফে। তবে শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষতি হবে এমনটা নয়, বদনামের ঝুঁকিও থাকবে পাকিস্তানের। 11 দফার শর্ত বেঁধে দেওয়া হয়েছে আইএমএফ এর তরফে। আরেকটু বিস্তারিতভাবে আপডেটের জন্য নিউজরুমের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে যাব। সুচারু, এই বিষয়ে কি তথ্য পাচ্ছি? দেখো, প্রথমে বলি অর্থনৈতিকভাবে অত্যন্ত দৈন্য দশা পাকিস্তানের। একেবারে ফাইন্যান্সিয়াল যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা, বিশেষ করে ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা যারা বলছে যে পাকিস্তানকে ফান্ডিং করা মানেই তারা ওই কাজটা বা ওই টাকাটা তারা টেরর ফান্ডিং করে দেবে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী শক্তির পেছনে লাগিয়ে দেবে। কোনো মহৎ উদ্দেশ্যে, কোনো নিরপেক্ষভাবে বা দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজে লাগালে ভালো কথা। কিন্তু অতীতে দেখা গেছে পাকিস্তানকে যখনই ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদেরকে আর্থিক সাহায্য প্রদানের জন্য, তখনই দেখা গেছে তারা সেটা টেরর ফান্ডিং করেছে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অক্সিজেন দেওয়ার কাজে লাগিয়েছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী শক্তি সেখানে লঞ্চ প্যাড তৈরি করছে, পরিকল্পনা করছে, এই যে বিষয়গুলো, এর পেছনে ফান্ডিং কিন্তু পাকিস্তান সরাসরি এই ঋণের টাকাই লাগিয়ে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু আইএমএফ, আন্তর্জাতিক অর্থ তহবিল, তারা কিন্তু ভারতের আপত্তি সত্ত্বেও এই মুহূর্তে পাকিস্তানকে ঋণ দিচ্ছে। কিন্তু 11 দফা শর্ত তারা রেখেছে। তার মধ্যে প্রথমেই যে শর্ত নাম্বার 1 বলা হয়েছে যে এই অর্থ যেন দেশের উন্নয়নের কাজে এবং নিরপেক্ষভাবে ব্যবহার করা হয়। অপব্যবহার করা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের কিন্তু বদনাম হবে। 1। 2, বলা হয়েছে ভারতের সাথে বেশি লাগতে যেও না। ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে তাদেরই আখেরে ক্ষতি আছে প্রচুর। তাই ভারতের সঙ্গে পাকিস্তানকে কোনো ধরনের কোনো কূটনৈতিক কড়া বার্তালাপ বা কোনো ধরনের টাসেল সিচুয়েশন, কোনো সংঘর্ষ পরিস্থিতি, এইসবে যেতে বারণ করছে আন্তর্জাতিক অর্থ তহবিল। তাহলে কিন্তু ঋণ দেওয়া যাবে না। 2। 3 নাম্বার হচ্ছে যে এই মুহূর্তে ভারত যেভাবে তার শক্তিশালী বালবুতের ওপর দাঁড়িয়ে রয়েছে, বিশ্বের অর্থনীতিতে একটা বিকল্প অর্থনীতির জায়গা যেভাবে ভারত দেখাতে শুরু করেছে, পাকিস্তান কিন্তু সেই জায়গায় নেই। ভঙ্গুর অর্থনীতি, এবং সেখানে প্রত্যেক মুহূর্তেই জেহাদি গোষ্ঠীর উত্থান এবং বারে বারে বিচ্ছিন্নতাবাদী শক্তির একটা উস্কানি, এবং যার ফলে কিন্তু এই টাকার হেরফের, ঋণের পর ঋণে পাকিস্তান ডুবে রয়েছে। একেবারে আমি সুচারু ফিরবো তোমার কাছে, তবে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, পাকিস্তানকে ঋণ দেয়া হবে আইএমএফ জানিয়েছিল, কিন্তু সেই ঋণ দেওয়ার আগে কার্যত শর্ত বেঁধে দিল তারা, অর্থাৎ ঋণের টাকা পাওয়ার আগে শর্তে পাকিস্তানকে বাধা হলো আইএমএফ এর তরফে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পাকিস্তান তো ঋণগ্রস্ত রাষ্ট্র এবং বিভিন্ন সময় আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ডিফল্টারও হয়েছে। মাঝে গ্রে লিস্টে পাঠানো হয়েছিল পাকিস্তানকে ঋণ নিয়ে পরিশোধ না করার জন্য। আবার পাকিস্তানকে ঋণ দেওয়ার যে প্রস্তাবে সায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। যদিও ভারত আপত্তি জানিয়েছিল এই কারণে যে পাকিস্তান এই উন্নয়নের নামে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেয়। দ্বিতীয়ত, যে ঋণের শর্ত ছিল যে নিরপেক্ষ কাজকর্ম করবে, অর্থাৎ সেখানে কোনো পলিটিক্যাল বা মানে যুদ্ধ সংক্রান্ত যে বিতর্কগুলো রয়েছে সেই বিষয়ে টাকা খরচ করবে না এবং টেরর ফিনান্স করবে না। এখন পাকিস্তানকে যতই শর্ত দেওয়া হোক, পাকিস্তান সেই কাজ থেকে বেরোতে পারবে না, কারণ পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে এই সন্ত্রাসবাদকে মদত দেওয়া, টেরর ফিনান্স করা, এবং আরেকটা হচ্ছে করাপশন। অর্থাৎ যেই রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধানরা এই ঋণের জন্য কারবার করে, ঋণ আসার পরে এই টাকা দিয়ে উন্নয়ন বা যেগুলো হচ্ছে পরিবেশ সংক্রান্ত, এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স ওগুলো এবং মানে সোশ্যাল ওয়েলবিং, এই ধরনের প্রকল্প থেকে বেরিয়ে এসে তারা একদিকে নিজেদের পকেট ভরেন, এবং যত পাকিস্তানি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দেখবেন বা সেনাপ্রধান, তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন রয়েছে যে এই আন্তর্জাতিক ফান্ড থেকে টাকা নেওয়ার পরে তারা বিভিন্নভাবে তছরূপ করেন, আর্থিক তছরূপ করেন। তবে এই ক্ষেত্রে যে হবে না সেটা কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভবিষ্যতে যদি করে এই আরো জোরালো মানে প্রতিবাদ জানাবে আইএমএফ মঞ্চে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু নিউজ রুম থেকে সরাসরি রয়েছে। সুচারু, তুমি ঠিক যেমনটা বলছিলে, পাশাপাশি এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তান অর্থ সাহায্য পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে একটা সেই ভালো হওয়ার অভিনয় তারা করে, আবার বেশ কিছুদিন পর তাদের যে অরিজিনাল মুখোশ সেটা প্রকাশ্যে চলে আসে। সুচারু, একদম ভারতীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই কথা বারবার বলেছেন। তারা বলেছেন যে পাকিস্তানকে কোনো কিছু ফান্ডিং করা মানেই তারা টেরর ফান্ডিংয়ে লাগিয়ে দেবে টাকাটা। এক্ষেত্রে আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ তহবিল তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এই কাজটা করলে কিন্তু এবার আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বদনাম হবে। ফলে সেদিকটায় তাদেরকে মাথায় রাখতে হবে যে এই টাকা প্রকৃতভাবে যেন নিরপেক্ষভাবে ব্যবহার হয়, কোনো অপব্যবহার না হয়, কোনো পলিটিক্যাল ফান্ডিং যেন না হয়, কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির পেছনে যেন টাকা লাগানো না হয়। কারণ দেশের বিষয়, পাকিস্তান যদি চায় তার দেশের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর ক্ষেত্রে কিছু দরকার রয়েছে, তাহলে নিশ্চয়ই এই টাকা ব্যবহার তারা করতে পারে। আইএমএফ এর পক্ষ থেকে এই টাকা দেওয়া হচ্ছে, কিন্তু 11টা শর্ত দেওয়া হয়েছে। সেই শর্ত পাকিস্তান মেনে নিতে পারবে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি শর্ত তারা মেনে নেয় তাহলেই আইএমএফ থেকে তারা টাকা পাবেন, নতুবা পাবেন না। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান একেবারে বলা যেতে পারে অর্থশূন্য দেশ। ফলে এই মুহূর্তে তাদের টাকার দরকার। ভারত কিন্তু প্রথমেই আপত্তি জানিয়েছিল এবং এই শর্তের মধ্যে 11টা শর্তের মধ্যে অন্যতম শর্ত, ভারতের সঙ্গে বেশি লাগতে যেও না। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে আখেরে ক্ষতি তোমাদের হবে, ফান্ডিং কিন্তু পাবে না। ফলে এক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের ইমেজটা তুমি দেখো। যেদিন সংঘর্ষ বিরতি ঘোষণা করে পাকিস্তান, ডিজিএমও তিনি যখন ফোন করেন ভারতের ডিজিএমওকে, এবং যখন বলা হয় যে সংঘর্ষ বিরতি, তারপরেও ভারতের আকাশে দেখা গিয়েছিল পাকিস্তানি ড্রোন। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ইমেজ সেদিনই অনেক নামিয়ে ফেলেছে পাকিস্তান। ফলে পাকিস্তানের ট্র্যাক হিস্ট্রি বা পাকিস্তানের ইতিহাস অতীতে কিন্তু খুব একটা ভালো নয়। এক্ষেত্রে আইএমএফ সেটাই মনে করাচ্ছে বারবার, যেদিন আমরা দেব কিন্তু এই শর্তগুলো মানতে হবে। টাকা তুমি নিলে এবং নেওয়ার পর সেটাকে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রসদ যোগানোর জন্য তারা অস্ত্রশস্ত্র বানাবে বা ভারতের ওপর আক্রমণ করবে, সেই সব করার জন্য টাকা দেবে, টেরর ফান্ডিং করবে, এটা চলবে না পাকিস্তানের। এটা কথা দিতে হবে। যদি সেই কথার খেলাপ হয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইএমএফ সেটাই কিন্তু 11টা শর্তের মধ্যে স্পষ্টভাবে সেটাকে বুঝিয়ে দিল। বেশ, নজর থাকবে সুচারু, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।